আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে পটল দিয়ে একটা দুর্দান্ত মজাদার রেসিপি করে দেখাবো। এর জন্য লাগবে কিছু পটল। আমি পটলটার গা আঁচড়িয়ে নেব। আঁচড়িয়ে পটলটা দুই ফাড়া করে কেটে নেব। দেখুন, এবার পটলগুলো কেটে নিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার একে একে পটলের সবগুলোর মধ্যে থেকে বিচিগুলো আলাদা করে নেব। পটলটা সুন্দর করে আঁচড়িয়ে তারপরে কেটে ধুয়ে নিতে হবে আগে, তারপরে বিচিগুলো ছাড়াতে হবে। একে একে সবগুলো পটলের মধ্যে থেকে বিচিগুলো আলাদা করা হয়ে গেছে। এবারে দেখুন, পটলগুলোর মধ্যে আমি কিছুটা পরিমাণ লবণ, হলুদ দিয়ে মাখিয়ে নেব। সুন্দর করে মাখাতে হবে যাতে পটলের সব জায়গায় সমান পরিমাণভাবে মেশে। দেখেন, পটলটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি চুলাতে একটা প্যান বসিয়ে দেবো। প্যানটা গরম হতে লাগুক, ততক্ষণ আমি পুরটা রেডি করে নেব। পটলের বিচিগুলো ছিল, ওইগুলোর মধ্যে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আরও কিছু পরিমাণ মশলা যোগ করব। দিয়ে দিলাম লবণ, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া। এবারে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ বেসন ইউজ করব। বেসন বাদ দিয়ে কেউ আটাও ব্যবহার করতে পারে বা কর্নফ্লাওয়ারও দিতে পারে, তো আমি বেসনটাই ব্যবহার করছি। এখানে আমি কিছুটা পরিমাণ বেসন দিয়েছি। আবার কেউ আলুও দিতে পারে, আলু সিদ্ধ করে ম্যাশ করে দিলেও হবে। এবারে এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি। ডিম ভেঙে পুরটা সুন্দর করে মিশিয়ে নেব। এবারে দেখেন, আমার প্যানটা গরম হয়ে গেছে। প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একে একে আমি সবগুলো পটল সাজিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, দেখেন আমি একে একে তেলের মধ্যে সবগুলো পটল সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। পটলগুলো আমার সাজানো হয়ে গেছে। আমি পটলের মধ্যে এবার একে একে সবগুলো পটলের পুরগুলো ভরে দেবো। দেখেন, পটলের মধ্যে আমার পুর দেওয়া সুন্দরভাবে দিতে হবে যাতে পটলের চারি সাইডে না জড়ায়। সুন্দর করে পটলের মাঝখানে পুরটা দিয়ে দিতে হবে। একে একে সবগুলো পটলের মধ্যে পুরটা সুন্দর করে এক সমপরিমাণভাবে দিয়ে দিতে হবে। আমার সবগুলো পুর দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। পুরটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবার দেখেন, পুরটা কত সুন্দর পটলের সঙ্গে সেট হয়ে গেছে। এবারে আমি পটলগুলো উল্টিয়ে নেব। এক পাশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখেন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সুন্দর করে পটলগুলো উল্টিয়ে পাল্টিয়ে নেব। উল্টানো হয়ে গেছে, দেখেন সুন্দর করে উল্টানো হচ্ছে। সবগুলো পটল সুন্দর করে একই পরিমাণে ভাজা হয়ে গেছে। পটলগুলো সুন্দর করে উল্টে পাল্টে নেওয়া হয়েছে। এবার আমি আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো যাতে সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। 100%ই সেদ্ধ হয়ে যাবে। দেখেন কত সুন্দর কালার এসেছে, পটলটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটু নেড়ে চেড়ে নেব। হয়ে গেছে আমার পটলগুলো। এবার আমি উঠিয়ে নেব। পটলটা এভাবে শুধু খেতে এতটা মজা যা বলার মতন না। একবার করে খেয়ে দেখতে পারলেই বুঝতে পারবেন। এভাবে শুধু শুধুও খাওয়া যায়। তো আমি এখানে তরকারি রান্না করব। দেখেন, আমি তেলের মধ্যে ওই একই ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ, একটা তেজপাতা, এবার আমি সুন্দর করে পেঁয়াজটা নাড়িয়ে নেব যতক্ষণ না নরম হয়ে যায়। পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরা বাটা, আদা রসুন বাটা। এবারে আমি সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সুন্দর করে নেড়ে চেড়ে মিশানো হয়ে গেছে আমার। এবারে আমি কিছুটা পরিমাণ মশলা যোগ করব। দেখেন, দিয়ে দিলাম লবণ, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। এবারে সুন্দর করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা যেহেতু পটলটা 100%ই সেদ্ধ আছে, এই জন্য মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। পানি দিয়ে বারে বারে ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে নিতে হবে। মশলা কষানো যত সুন্দর হবে তরকারিটা ততটা মজাদার হবে। দেখেন, আমি একটু পানি দিয়ে মশলাটা সুন্দর করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি।
দেখেন আমার মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে, পোড়া পোড়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে গ্রেভির জন্য পানি দিয়ে দেব। যেহেতু আমার পটলটা সেদ্ধ আছে এর জন্য বেশি পরিমাণ পানি লাগবে না, অল্প পরিমাণ পানি দিয়ে অল্প একটু ফুটতে দেব। দেখেন আমার পানিটা ফুটে উঠেছে, তখন আমি পটলগুলো এর মধ্যে সাজিয়ে নেব। পটলগুলো দেওয়া হয়ে গেছে। এবার দেখুন আমি 2 মিনিটের জন্য ঢাকা দেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি কিছু ভাজা মশলা উপরে দিয়ে তারপরে নামিয়ে নেব। দেখেন আমার সুন্দর করে তরকারিটা রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে নেব। দেখেন আমি নামিয়ে নিয়েছি, কতটা সুন্দর কালার এসেছে। এতটা মজাদার খাবার একবার না খেলে কোনোদিনও বুঝতে পারবেন না, এতটাই অতুলনীয় স্বাদ।